أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 21। মাদ এর বর্ণনা। মাদ 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 কথাটির অর্থ হলো টানা। মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দান, টানা। তো এখানে আমরা হুরুফে মাদ্দা পড়েছিলাম, সেই থেকে মানে সেই মাদ্দা থেকে এখানে মাদ, নিচে দেখলে বুঝতে পারবেন। মাদ চার প্রকার। মাদ চার প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। প্রথমে এই চারটি মুখস্থ করে নেন, তারপরে প্রত্যেকের সংজ্ঞা আপনাদেরকে মুখস্থ করতে হবে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। প্রত্যেকে মুখস্থ করেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মাদ্দে মুনফাসিল, মুনফাসিল, মাদ্দে লাজিম, লাজিম, মাদ্দে আরজি মাদ্দে ওয়াকফি। অক্সি, আরজি ওয়াকফি, হ্যাঁ। অক্সি। প্রত্যেকে মুখে মুখে বলেন, মুখস্থ হয়ে যাবে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুতাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাসি, লাজিম, হ্যাঁ, মাদ্দে আরজি ওয়াকফি। আরিজ, অক্সি। আমিরুল ভাই, আমিরুল ভাই পড়েন জোরে জোরে। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল। মাদ্দে মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল, হ্যাঁ। মাদ্দে আজিম, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আজিম। আজিম নয়, লাজিম। লাস্টটাকে একটু ভালো করে লাজিম, বুঝা যাচ্ছে না। লাজিম, বলছি মাদ্দে, এটা আজিম না, এটা লাজিম। মাদ্দে লাজিম। মাদ্দে মাদ্দে লাজিম, লাজিম, লাস্টটা কি বলছেন বুঝা যাচ্ছে না। মাদ্দে আরজি মাদ্দে ওয়াকফি। আরিজ, ওয়াকফি, আরিস, ওয়াকফি। আচ্ছা, আরিজ ওয়াকফি লেখা আছে তাই না? জি, আরজি অক্সি। হুম, আরিজ, আরিজ ওয়াকফি লেখা রয়েছে। ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিস, ওয়াকফি। আচ্ছা ঠিক আছে, এবারে প্রত্যেকের সংজ্ঞা দেখেন। প্রথমে মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল কাকে বলে? এখানে অনেক বড় করে লেখা রয়েছে, আমরা লেখা পড়বো না, মুখে মুখে মুখস্থ করে নেব। হুরুফে মাদ্দার পরে একই শব্দে যদি হামজা আসে, তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। হুরুফে হরফে মাদ্দার মাদ্দার পরে পরে একই শব্দে, দেখেন এখানে হুরুফে মাদ্দার পরে একই শব্দে হামজা এসেছে, দেখেছেন? হুরুফে মাদ্দা, জিম জি, আলিফ জবর যা, এটা হুরুফে মাদ্দা। এটা তো আলিফ মাদ্দা, দেখেছেন? জিম আলিফ জবর যা। তো এখানে হুরুফে মাদ্দার পরে একই শব্দে কি এসেছে? হামজা এসেছে। হামজা এসেছে। হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে একই শব্দে যদি হামজা আসে, তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। হরফে মাদ্দে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল বলে। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে দুই পড়তে থেকে হবে। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখানে যে আহ, আলিফ মাদ্দার জন্য 1 আলিফ টান দিতে হতো, সেটা 1 আলিফ হবে না। এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান হবে। প্রত্যেকে মুখস্থ করে নেন। মাদ্দে মুত্তাসিল, হরুফে মাদ্দার মাদ্দে পরে মুত্তাসিল, হরফে মাদ্দার পরে হামজা যদি হামজা একই শব্দে আসে, একই শব্দে আসে, তাহলে তাহলে হরফে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। হুম, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে, তাহলে ওই হরফে মাদকে মাদ্দার মাদ্দে পরে মুত্তাসিল বলে। হামজা যদি একই শব্দ আসে, তাহলে এই মাদকে মাদ্দে মাদ্দে মুত্তাসিল বলে। মুত্তাসিল বলা। হ্যাঁ, ওখানে ছিল মাদ্দা, আর এখানে মাদ। যখন মাদ, বলা হবে যে মাদ্দা কয়টি ও কি কি, হরুফে মাদ্দা কয়টি ও কি কি, তখন আপনাকে বলতে হবে যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর যদি আপনার থেকে জি। জিজ্ঞাসা করা হয় মাদ কয় প্রকার, মাদ চার তখন প্রকার। হ্যাঁ, তখন এই 4 প্রকার বলতে হবে। বুঝতে পেরেছেন? মাদ্দা আর মাদ। মাদ্দা, মাদ্দে মুত্তাসিল, হুম। মাদ্দে এবারে মাদ্দে ওই মাদ্দার সঙ্গে কিন্তু এই মাদের মুনফাসিল। সম্পর্ক রয়েছে। মাদ্দে মুত্তাসিল, হরুফে মাদ্দে মাদ্দার পরে মুনফাসিল, একই শব্দে যদি হামজা এসে যায়, মানে হরুফে মাদ্দার একদম পরে যদি হামজা এসে যায়, তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর দেখেন মাদ্দে মুনফাসিল কাকে বলে?
মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে। দেখেন এখানে ফা ইয়াজের ফি, এটা কি ইয়া মাদ্দা, তাহলে হুরুফে মাদ্দার পরে, ইয়ামাদা হ্যাঁ হুরুফে মাদ্দার পরে দেখেন দ্বিতীয় শব্দে আমরিনা, এটা একটা আলাদা শব্দ, ফি একটা আলাদা শব্দ, আর আমরিনা, এই আমরিনা এখানে এইটা একটা আলাদা শব্দ। তো এই শব্দের প্রথমে কি এসেছে? হামজা এসেছে। এই শব্দের প্রথমে কি এসেছে? হামজা হামজা, এসেছে। হ্যাঁ। তাহলে এটা হবে মাদ্দে মুনফাসিল। এখানেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিল, হুরুফে মাদ্দার পরে যদি একই শব্দে হামজা আসে, তাহলে ওটাকে কি বলা হবে? মাদ্দে মুত্তাসিল। আর যদি হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা আসে, দ্বিতীয় শব্দের দ্বিতীয় প্রথমে যদি, শব্দের প্রথমে হুম, এসে তাহলে মাদ্দে মুনফাসিল মুনফাসিল। হবে। মুনফাসিল হবে। হ্যাঁ, ভালো করে মাথা জেহেনের মধ্যে ঢুকিয়ে নেন একটু। আর এগুলোকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন এবার আমরা একটু এই দুটোর অনুশীলন দেখে নিই। এখান থেকে সুরাজ ভাই বলেন, সুরাজ ভাই এখান থেকে এই পড়াটা পড়েন। জাহা। হা নয়, হামজা জাবার আ। হ্যাঁ আমি যদি তাহলে বানান করে বলেন একবার। জিম আলি জবর, জিম আলি জবর জা, এই যে জিমের হামজা টানটা, জবর এই জিমের টানটা কিন্তু দিতে হবে 3 আলিফ পরিমাণ। জিম আলিফ জাবার জা। জিম আলিফ জবর জা, হ্যাঁ, হামজা জবর আ, জা আ। মাশাআল্লাহ। তাহলে এই যা, এটা কয় আলিফ টান হবে? 3 আলিফ, 2 থেকে 3 আলিফ পরিমাণ দুই টান। থেকে তিন আলিফ টানা পরিমাণ টান হবে। কারণ কি 2 থেকে 3 আলিফ পরিমাণ কেন টান হবে? প্রথম তোমার এখানে মুস্তাসিল আছে। হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে একই শব্দে হামজা এসেছে। হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে, হরফের মাত্রা পরে একই সাথে হ্যাঁ, মাত্রা এসে। এখানে ইজরাটা কেমন হবে? হরফে ইয়ে হচ্ছে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তারপরের পড়াটা বাহারুল ইসলাম ভাই আপনি পড়েন। 2 নম্বরটা হুজুর। হ্যাঁ, সিন ইয়াজার সি, হামজা জবর আ, হামজা হ্যাঁ, তা জবর আত, হ্যাঁ। সিয়াত, হি, এটা হলো হুরুফে মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের হরফে এসেছে, মাদ্দা ইয়া মাদ্দা হবে। তাহলে এই এর হুরুফে মধ্যে মাদ্দার পরে দেখেন একই শব্দে হামজা এসেছে। একই শব্দে কি এসেছে? হামজা এসেছে। হামজা এসেছে। হামজা তাহলে এখানে, এসেছে, তাহলে এটা মাদ্দে মুত্তাসিল হবে, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল হবে। তাহলে এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিয়াত, সিআত। সিয়াত, হুম, এখানে ইজরা কেমন হবে দেখে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, মাদ্দে এসেছে, মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিল হবে। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল হবে। এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিলা তিলা পরিমাণ টানতে হবে। হ্যাঁ, তারপরে এখানে হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সি আত। সিয়াত, সামিরুল ভাই বলেন, বলেন তো তারপরেরটা। সামিরুল ভাই, সিন ও পেশ, সামিরুল ভাই দেখেন। সি ওয়াও সু হামজা পেশু সু হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখানে ইজরাটা কেমন ভাবে হবে? ওয়াও সাকিনের ডান দিকে,
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই আলিফ ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এবারে এবারে একটা হামজা এসেছে, তাহলে এটাও বলতে হবে। হরুফে মাদের পরে ওয়াও হামজা সাকিন, এসেছে, হামজা একই শব্দে এসেছে। হামজা একই শব্দ এসেছে, তাই আহ, মধ্যে মত্তে মুনতাসিল, মুত্তাসিল, মুত্তাসিল বলে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। তাই একে মত্তে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন যেমন সুইয়ত, সু সুই, উ। সুই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে তাহলে ইজরা হবে। হরুফে মাদ্দা তো আমরা দেখতে পাচ্ছি, হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন সু উ। আচ্ছা, মাদ্দে মুনফাসিল, হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের যদি প্রথমে আসে। দেখেন, এখানে হরুফে মাদ্দা রয়েছে, লাম ও পেশেলু, এটা ওয়াও মাদ্দা। কলু, আর দ্বিতীয় শব্দের প্রথমে কি এসেছে? হামজা এসেছে। ইন্না, এটা একটা আলাদা শব্দ, এটা দ্বিতীয় শব্দ, এখানে হামজা এসেছে। তো তাহলে কি এটা হবে মাদ্দে মুনফাসিল, এখানেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, মানসুর হালদার ভাই, আপনি একটা পড়েন। যে হুজুর বলছিলাম, আজকে তো ক্লাস ছিল না, আমি একটু লেটে এসেছি, বুঝতে পারিনি, যদিও ভিডিওটা দেখে নেবো, তবু একটা কালকে কালকে পড়ছি। কালকের ক্লাস করেছিলেন? গতকাল? আজকে তো রবিবার না? হ্যাঁ, শনিবার, গতকাল ক্লাস করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তো আপনাদের বলে দেয়নি যে আজকে এবারে মানে এই 1 সপ্তাহ প্রতিদিন ক্লাস হবে? ওখানে বলা বুঝতে পারিনি হয়েছিল। তাহলে। হ্যাঁ, চলেন। ফা ফা ইয়াজের ফি, হ্যাঁ হামজা হাম, হামজা মিম জাবার আম, হ্যাঁ ফি আম, রাজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। হ্যাঁ, এখানে নুন আলিফ জাবার না, যখন বানান করেছেন তখন টানটা ছেড়ে গিয়েছিল এখানে। ঠিক আছে, আর এখানে তাহলে কি মাদ হয়, কি মাদ হবে? এখানে ইয়ামাদ্দার পরে হামজা একই সাথে এসে মাদ্দে মুত্তাসিল হবে। না না, এখানে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসেছে। হামজা দ্বিতীয় শব্দে এসেছে। আপনাদেরকে একটা কায়দা বলে দিই, এটা মনে রাখেন, যে প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ বুঝবো কিভাবে? বুঝতে পেরেছেন যে এটা প্রথম শব্দে আছে কি দ্বিতীয় শব্দে আছে? আমরা তো মানে আরবি মানে মা- অর্থ জানা নেই, তাহলে আমরা বুঝবো কিভাবে? তো একটা হ্যাঁ। কায়দা আপনাদেরকে বলে দিই, এটা মাথায় ঢুকিয়ে নেন, এটা এখানে লেখা নেই। দেখেছেন হামজা আসল আছে, দেখেছেন এটা হামজা আসল, উপরে দেখেন। হুম। হামজা হামজা যদি, আসলে হ্যাঁ, হামজা আসল যদি থাকে তাহলে এটা হবে একই শব্দে। হামজা যদি আসল থাকে তাহলে এটা কি হবে? একই সাথে। একই শব্দে। আর যদি হামজা নকল থাকে তাহলে এটা হবে দ্বিতীয় শব্দে। সবাই বুঝতে আচ্ছা। পেরেছেন? হামজা যদি নকল থাকে তাহলে এটা হবে দ্বিতীয় শব্দে। ঠিক আছে, এখানে ইজরাটা করেন দেখি। হরুপে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসেছে, হুরুফে মাদ্দার পরে হামজার দ্বিতীয় শব্দ এসেছে, তাই তাই এটা একে আহ, মাদ্দে মুনফাসিল মাদ্দে বলে। মুত্তাসিল বলে। মুনফাসিল বলে। মুনফাসিল বলে। হুম, একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, হামজার উপরে যাওয়ার আছে। হামজার উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া হামজা, নিষেধ। মিম, মিম মিমের ওপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আহ
আহ, আলিফ আলিফের আগে যাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ফি ফি আমরিল ফি আমরিনা। ফি ফি আমরিনা। ঠিক আছে। আচ্ছা, আব্দুর রফিক ভাই আপনি আসেন তো। আব্দুর রফিক ভাই এটা পড়েন, এটা পড়েন। কফ কফ আলিফ জবর ক, হ্যাঁ লাম লাম ওয়াও পেশ লু, হ্যাঁ। কলু আলিফ নুন জের ইন, হামজা, ও হামজা হামজা নুন জের ইন, নুন জের ইন। নুনটা তিন আলিফ টান হবে। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন, নুন জবর না, হ্যাঁ ইন না, হ্যাঁ। কলু ইন্না। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে ইজরা কেমন ভাবে হবে বলেন? হাম আলিফের ডান দিকে যাবার এসেছে। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ আলিফ মাদ্দা হবে। আলিফ আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, হরফে মাদ্দার ওয়াও পরে, ওয়াও হরফে হ্যাঁ মাদ্দার হ্যাঁ, পরে। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, হুম, তাই হরফে মুনফাসিল হবে। তাই একে একে দুই থেকে মাদ্দে তিন আলিফ মুনফাসিল বলে। মার্জে মুনফাসিল বলে। হুম, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। হামজার নিচে জের আছে। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। যেটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার নিচে। নুনের উপরে তাজদিদ আছে। তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার আহ নিজে নিজে, সেই হুম, অক্ষরকে সেই অক্ষরের নিজে নিজে। হুম। আর নুন তাজদিদকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। হ্যাঁ, নুন নুন তাজদিদকে একালি পরিমাণ গণনা করা উচিত হয়। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, শেষের পড়াটা এখান থেকে দাউদ ভাই পড়েন। দাউদ ভাই আছেন? হ্যাঁ হুজুর আছি। চলেন পড়েন এখান থেকে। দেখতে পাচ্ছেন? আমি হুম। আমি হুজুর একটু পরে পড়ছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমিরুল ভাই আসেন, আমিরুল ভাই। আমিরুল ভাই পড়েন। আমিরুল ভাই কথা বলেন। হুম, বলছি হুজুর, পড়েন। হামজা নুন জবর না। হামজানুন যাবার নেই, হামজানুন জের ইন। সরি সরি সরি, হামজা নুন জেরনি, নুন ন- জবর না। নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না। ইন্না। ইন্না। হ্যাঁ হামজা হামজা নুন নুন ইয়া জবর আ। হামজা নুন জাবার আন। হামজা নুন জবর না আন। ইন্না আন। ইন্না আন। হ্যাঁ, তারপরে দেখেন অক্ষরটা কি রয়েছে।
ইয়া জা জবর জালাম জাবার জাল, জালাম জবর লা আনজাল, আনজাল নুন আলিফ জাবার না, nun alif jabana আনজালনা, jalna ইন্না আনজালনা, jalna ইন্না anjalna ইন্না আনজালনা। ইজরা করেন একটু। হামজা নিচে জের এসেছে, যেটি হচ্ছে হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নু- নুনের উপরে তাসদিদ এসে তাসদিদের পর আগে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় না না, তাসদিদের পড়াকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আগের সাথে একা একা একবার নিজে নিজে। আলিফের ডান দিকে যাওয়ার শেষে যাওয়ারটি হচ্ছে আলিফ মাদ্দা জাবারটি আলিফ মাদ্দা নয়, এখানে আলিফ যাওয়ারকে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। দেখেন, নুন আলিফ জাবার না, এটা হচ্ছে আলিফ মাদ্দা। তো হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই এটা হবে মাদ্দে মুনফাসিল। মাধ্যমুন ফাসিল হ্যাঁ, মুনফাসির নয়, মুনফাসিল। মুনফাসিল হ্যাঁ, এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হ্যাঁ। মুনফাসিল তারপরে দেখেন হামজার উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, বলেন। হামজার উপরে যাওয়ার সেই যাওয়ারটি হচ্ছে হারাকাত হারাকাতের পরে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুন সাকিনের পরে যা এসেছে, নুন সেকেন্ড করে যা এসেছে যাটি হচ্ছে হারাকাত যাটি হারাকাত হারাকাত না, যাটি হলো হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি। 15টি অক্ষরের মধ্যে একটি তাই নুন তাতে সাকিনকে গুণনা করে, পড়তে হয় হ্যাঁ গুণ করে পড়তে হয় হ্যাঁ, তারপরে জায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন আছে, বলেন। লামের উপরে সাকিন এসে সাকিনটি হচ্ছে হারাকাত হারাকাতের সাকিনটা পরাকে হারাকাত নয়, সাকিনটা হারাকাত নয়, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় হ্যাঁ, তারপরে আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মধ্যে হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হুম। ইন্না, যেমন ইন্না আনজালনা, বলেন যেমন ইন্না ইন্না। ইন্না আনজালনা মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, আপনারা কিন্তু ইজরা মুখস্থ হয়ে যাচ্ছে, ওই জন্য করে ইজরা আলাদা করে করাচ্ছি না। ইজরা আপনারা দেখে, যে পড়াচ্ছি দেখে দেখে মুখস্থ করে নেন। আচ্ছা, এবারে যে মাদের যে তৃতীয় নম্বর ছিল, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিমটা আপনারা দেখে নেন। হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি তাসদিদ যুক্ত হয়, হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে তাকে মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভালো করে মুখস্থ করে নেন, জেহেনের মধ্যে ঢুকিয়ে নেন। হুরুফে মাদ্দার পরে ওখানে কি ছিল, হামজা একই শব্দে, হামজা দ্বিতীয় শব্দে ছিল ওখানে দুটো কায়দায়। আর মাদ্দে লাজিমে এসে এখানে হচ্ছে হুরুফে মাদ্দার পরে অক্ষর যদি সাকিন, হুরুফে মাদ্দার পরের অক্ষর, এখানে দেখেন হা আলিফ জবর হা, হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দার পরের অক্ষরে দেখেন তাসদিদ এসেছে, হুরুফে মাদ্দার পরের অক্ষরে তাসদিদ এসেছে। এখানে দেখেন, হ্যাঁ ইয়া
হরফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাহলে মাদ্দে লাজিম বলা হয়, তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? বুঝতে এখানে পারছি। দেখেন, এই হামজা খাড়া যাবার আ, এটা হামজা খাড়া যাবার, এটা কি এ আলিম মাদ্দার সমতুল্য, তাহলে একে আলিম মাদ্দাই ধরতে হবে। তো এখানে হরফে মাদ্দার পরে কি এসেছে? সাকিন এসেছে। হরফে মাদ্দার পরে লামের উপরে সাকিন এসেছে, তাহলে এটা হবে মাদ্দে লাজিম। এখানে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন এবারে হামজা, লাম খাড়া জাবার আল, আটা, আলটাকে এই আটাকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিতে হবে, কারণ এখানে হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে। সাকিন দেখতে পাচ্ছেন, হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, ওই জন্য করে এই জি জি। এটাকে, এটা হবে মাদ্দে লাজিম। একে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো তাহলে এই আটাকে টান দিতে হবে, আল। তারপরে রয়েছে হামজা খাওয়া যাবার আ, নুন যাবার না, আনা, আল, আনা। সুরাজ ভাই বলেন, সুরাজ ভাই এটা বলেন। হামজা আলিফ জবর আল, আল। হ্যাঁ, আটা 3 থেকে 5 আলিফ টান হবে, কারণ হরফে মাদ্দার পরে হামজা এসেছে, মাদ্দে লাজিম হবে। মধ্য লাজিম। এক্ষেত্রে এক 3 থেকে 5 এর পরিমাণ টান হবে। হুম। নুন, নুন যাবার না, হামজা খাড়া যাবার আ আল, বাজাচ্ছে, আ। আরো একটা হামজা খাড়া যাবার হামজা আছে খারা দেখেন। যাবার, হুম, হামজা খারা যাবার আ, হুম। আল, আ। নুন যাবার না, আল, আ, না। না টান হবে না, আল, আনা। ইজরা করেন। আর আলিফ, আলিফের পরে যে খারা যাবা আছে, খারা যাবাটা আলিফ মধ্যে সমতুল্য, তাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে লামের হবে উপরে, বললে হবে না, বুঝতে পেরেছেন? এখানে এই হুম, ইজরাটা করতে হবে যে হরফে মাদ্দার পরে সাকিন এসেছে, হরফে মাদ্দার পরিমাণ, পরে অক্ষরে সাকিন এসেছে, তাই এটি মাদ্দে লাজিম হবে। দেখেন হরফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই তাসদিদ, একে মাদ্দে লাজিম তাস- বলে। তাসদিদ এখানে লেখা রয়েছে, কিন্তু তাসদিদ আমরা বলবো না, কারণ এখানে সাকিনটা তো এসেছে, সাকিনটা বলতে সাকিন হবে। এসছে, জি। হ্যাঁ, হরফে মাদ্দার পরে হুম, সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা হলো এর ইজরা। এবার যখন তাসদিদ আসবে তখন তাসদিদ বলবো। হরফে মাদ্দার পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন আ- হরফে মাদ্দার পরে বলেন। পূর্বের মাদ্রার পরে, পূর্বের মাদ্রার পরে লাজিম, সাকিন মাদ্দে এসেছে, লাজিম এসেছে। সাকিন সাকিন, হ্যাঁ, এসেছে, পূর্বের মাদ্রার পরে সাকিন এসেছে, তাই একে, তাই একে মাদ্দে লাজিম বলে। হ্যাঁ, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তবে হামজার উপর খাড়া যাবে এসেছে না, হ্যাঁ, হামজার উপর খাড়া যাবে এসেছে, এসছে কি হ্যাঁ, হলো, খাড়া যাবার আলিম মাদ্দার আলিফ মাদ্রার সমতুল্য। সমতুল্য। 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, নুনের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন আল, আনা। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, আচ্ছা, সাবির খান ভাই দেরিতে এসেছেন। আব্দুল সাবির খান ভাই, এই যে এক্ষুনি যেটা বোঝালাম এটা বুঝতে পেরেছেন? চলেন, আচ্ছা চলেন এটা পড়েন। হা আলিফ জবর হা, এখানে হা আলিফ যাবার হবে না, হা আলিফ জিম জাবার। আচ্ছা তিনটা একসঙ্গে, আচ্ছা হ্যাঁ। তাসদিক আছে নি। হুম। হা আলিফ জিম জবর আ, ই- আজ, আজ। আজ, হ্যাঁ, তাহলে এখানে জিম হুরুফে পে মাদ্দার পরে দেখেন তাসদিদ রয়েছে, হুরুফে মাদ্দার পরে কি তাসদিক আছে।
তাসদিদ এসেছে। তাসদিক আছে। হ্যাঁ, তাসদিক নয়, তাসদিদ। তাসদিদ। হ্যাঁ, তাহলে হুরুফে মাদ্দার পরে তাসদিদ এলে কি হবে? মাদ্দে লাজিম হবে। মাদ্দে, মাদ্দে মাদ্দে লাজিম বলা হ্যাঁ, হয়। মাদ্দে লাজিম বলা হয় একে। তো এটাকে কেমন ভাবে পড়তে হবে? 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিন থেকে 3 থেকে 5 আলি পরিমাণ তিন টান থেকে দিয়ে পড়তে। পাঁচ গেলে টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে হা হা, হাটা 3 থেকে 5 আলি টানাবে, যেটা মানে মাদ্দা রয়েছে। হাজ। হা আলিফ জিম জবর আজ। আজ নয়, হাজ। জাহাজ। হ্যাঁ, হা তো হা রয়েছে, হা হবে না? হা হা হার হাজ। হ্যাঁ, টান দিয়ে বলেন, 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে বলতে হবে। হাজ। হ্যাঁ, জিম তাহলে- পেশ জিম ওয়াপেস জু। হ্যাঁ, হাজু। হ্যাঁ, কাপ আলিফ জবর কা। আলিফ নেই, দেখেন আলিফ নেই। अच्छा का काप जबर का। हाल अजू का। মাশাআল্লাহ, এখানে কাটে একটু টান হয়ে যাচ্ছে। তাহলে উচ্চারণটা হবে হাজুকা। आजू का। মাশাআল্লাহ, ইজরা করেন। হরুফে কাপের মাদ্দার পরে তাসদিদ এসেছে, হরুফে মাদ্দার পরে তাসদিদ এসেছে বলেন। গ্রুপের মাদ্দা উপরে তাসদিক এসে তাসদিকওয়ালা উপরে আক্ষরকে নয়, দুবার উপরে নয়, পড়তে। হরুফে মাদ্দার পরে। আচ্ছা হরুপের মাদ্দার পরে তাসদিক এসে তাসদিকওয়ালা আক্ষরকে দুবার পড়তে হয়, হয়নি, একবার হয়নি, হয়নি, আগেকার হয়নি, অক্ষরে হয়নি, মিলিয়ে। হয়নি, হয়নি। হরুফে মাদ্দার পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। আচ্ছা তাই হুরুফের মাদ্দার পরে তাসদিক এসে তা একে মাদ্দে লাজিম বলা হয়। একে মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, হুম। এই যে চিহ্নটা আছে, ওয়াও এই চিহ্নটাকে তাসদিদ বলে। তাসদিদ, পরিষ্কার করে, মানে সুন্দর করে নেবেন। তাস তাসদিদ। হ্যাঁ, হ্যাঁ। তারপরে জিমের উপরে তাসদিদ আছে বলেন। জিমের উপরে তাসদিদ আছে, তাই জিমকে তাসদিদ ওয়ালা অক্ষরকে তাসদিদ ওয়ালা অক্ষরকে আহ, মাদ্দে দুবার লাজিম পড়তে বলা হয়, হয়। দুবার পড়তে হয়। আচ্ছা, দুবার পড়তে হয়, একবার তার আগেকার অক্ষরে মিলিয়ে আর হুম, একবার নিজে নিজে। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও ওয়াও সাকিনের উপরে পেশ আসছে, ওয়াও পেশটি সাকিনের ডান হলো দিকে, হরকত। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশ হলো ওয়াও মাদ্দা হবে। পেশটাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পেশটাকে ওয়াও মাদ্দা বলে না। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হয়, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। লাম কাপের উপর জবর আসছে, জবরটি হলো হরকত। হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দিয়ে দেওয়া নিষেধ। হ্যাঁ, যেমন যেমন আজ 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 হাজুকা। হা- হাজুকা। হুম, ঠিক আছে। দেখেন, এই পড়াটা দেখেন। অসফাতি, ওয়াও সদ যাবার অস, সদ, ফা, খাড়া যাবার সফ, অসফ, ফা খাড়া যাবার ফা, অসফা, তাজের তি, অসফাতি। দেখেন, সদের উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে এখানে হরুফে মাদ্দা হয়ে যাচ্ছে। হরুফে মাদ্দার পরে দেখেন, হরুফে মাদ্দার পরে তাসদিদ এসেছে, তাই এটা কি হবে? মাদ্দে লাজিম হবে। আর একে কি করতে হবে? 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এখানে হবে অসফাতি, ইজরা হবে। ওর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে 2বার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। সদের উপর খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ার আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার পরে এখানে কি এসেছে? তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে 2বার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। ফায়ের উপরে খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ারটি আলিফ মাদ্দার সমতুল্য, 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তাই নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন অসফাতি। আচ্ছা, এখানে ইজরাটা আপনাদের মুখস্থ করিয়েছি। মাদ্দে আরজি ওয়াকফি দেখেন, মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলে? এখানেও হুরুফে মাদ্দার মানে কথা এসেছে। হুরুফে মাদ্দার পরে যদি থামা হয়, হুরুফে মাদ্দার পরে যদি থামা হয় তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে বুঝতে পেরেছেন? হুরুফে মাদ্দার পরে গিয়ে কি করছি, থেমে যাচ্ছে। আমরা পড়েছিলাম সে বুরুজ, ওখানে র ওয়াও পেশ রু, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে গিয়ে থেমে যাচ্ছি, জিম, জিমে গিয়ে থেমে যাচ্ছি। তাহলে ওখানে কি হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে নিচে পড়া এসেছে দেখেন, হুরুফে মাদ্দা, বা আলিফ জবর বা, এটা হুরুফে মাদ্দা। এরপরে কি করছি, আমরা থেমে যাচ্ছি, নুন সাকিন করে থেমে যাচ্ছি। তো এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। তাপেশ টু, কাফ জাল জাবার কাজ, টু কাজ জাল জের জি, টু কাজ জি, বা আলিফ নুন জাবার বান, টু কাজ জিবান। নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা। আইন ইয়া নুন জের ইন, নাস্তাইন। তারপর দেখেন, তা আইন যাবার তা, লাম যাবার লা, তা লা। মিম ওয়াও নুন পেশ মুন, এখানে হুরুফে মাদ্দার পরে আমরা কি করছি, থেমে যাচ্ছি। তা লামুন, এখানে তাহলে সাকিন হয়ে যাচ্ছে। আর উপরে একটা সাকিন ছিল, এখানে কিন্তু আমরা থেমে যাচ্ছি না। এখানে হুরুফে মাদ্দার পরে সাকিন যেটা এসেছে, এখানে কিন্তু আমরা থামছি না, এখানে পড়াটা কন্টিনিউ থাকছে। তো ওই জন্য করে এখানে মাদ্দে লাজিম হবে। আর এখানে থেমে যাচ্ছি, ওই জন্য করে এখানে হুরুফে মাদ্দার পরে থেমে যাচ্ছি, ওই জন্য করে এখানে মাদ্দে আরিজ ওয়াকফি হবে। দেখেন এখানে যে তুকাজ জীবান রয়েছে, এখানে তার উপরে যাওয়া পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপর যাবার আছে, এটাতে কি হবে, হারাকাতের। তারপরে জালের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। তারপরে জালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দার পরে থামা হচ্ছে, তাই এখানে মাদ্দে আরিজ অকফি হবে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই জায়গাটা প্রত্যেকে মুখস্থ করে নেন। হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে থামছি, হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ, আরিজ ওয়াকফি বলে। হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। মাদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আজকে সবাইকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, যদি কারোর কোনো প্রশ্ন থাকে ওখান থেকে আমি শুনে নেব।